একটা দুষ্টু ছেলে ১৮ তলা থেকে একটি বাস্কেটবল নিচে ছুড়ে দিল। ঠিক সেই সময় নিচ দিয়ে এক মা ও তার ছোট মেয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ বাস্কেটবলটি জোরে গিয়ে ছোট মেয়েটির মাথায় লাগে। মায়ের চোখের সামনেই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। মা এতটাই শকড হয়ে গিয়েছিলেন যে সাথে সাথে কিছুই করতে পারেননি। মেয়েটি গভীর কোমায় চলে যায়। এদিকে উপরে থাকা ছেলেটির বাবা দেখলেন তার ছেলে উঁচু জায়গা থেকে কিছু ছুঁড়ে ফেলেছে। তিনি জানালা দিয়ে ঝুঁকে নিচে তাকিয়ে দেখলেন, কিন্তু কাউকে বিপদে পড়তে দেখে ছেলেকে বকা দেওয়ার বদলে উল্টো তাকে বললেন তার বাস্কেটবল স্কিল আরও উন্নত করতে। ছেলেটির মাও একইভাবে তাকে সমর্থন করলেন। কিন্তু লোকটি বুঝতেই পারেনি যে মেয়েটির মাথায় বলটি লেগেছে সে আসলে তার নিজের মেয়ে। মহিলা তখন তার স্বামীকে ফোন করে সাহায্য চান, কিন্তু স্বামী বিরক্ত হয়ে ফোন ধরেন। স্ত্রী সব ঘটনা বললেও তিনি মনে করেন এটা শুধু একটা অজুহাত, যাতে তিনি ফিরে এসে মেয়ের সাথে সময় কাটান। তাই তিনি ফোন কেটে দেন, কারণ তার সময় তখন কেবল তার প্রাক্তন স্ত্রী এবং ছেলের জন্যই ছিল। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। ডাক্তাররা জানান মেয়েটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। তখন পুলিশও ঘটনাস্থলে আসে। সিসিটিভি ফুটেজ দেখে তারা বুঝতে পারে কোন তলা থেকে জিনিসটি ছোড়া হয়েছিল। মহিলা অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করার দাবি করেন। পুলিশ গিয়ে সেই বাসার দরজায় কড়া নাড়ে। ঘটনা জানার পর লোকটি বুঝতে পারে তার স্ত্রী মিথ্যা বলেনি, কিন্তু তার প্রাক্তন স্ত্রীর কান্নাকাটি দেখে সে পুলিশকে কথা দেয় যে ১ ঘন্টার মধ্যে সে ভুক্তভোগীর পক্ষ থেকে সমঝোতার চিঠি এনে দেবে। সেই মুহূর্তে সে পুরোপুরি ভুলে যায় নিজের মেয়ের জীবনের কথা। অ্যাম্বুলেন্স যখন হাসপাতালে যাচ্ছিল তখন লোকটি গাড়ি নিয়ে পিছু নেয়। বিপদের কথা না ভেবেই সে অ্যাম্বুলেন্স থামানোর চেষ্টা করে। ফোনে তার স্ত্রীর সতর্কবার্তাও সে গুরুত্ব দেয়নি, বরং ভেবেছিল এটা স্ত্রীর প্রতিশোধ নেওয়ার চেষ্টা। কয়েকবার ধাক্কাধাক্কির পর অ্যাম্বুলেন্সের ভেতরে ছোট মেয়েটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত সে অ্যাম্বুলেন্সটি থামাতে সক্ষম হয়, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক নিষ্ঠুর শত।